মিজোরামের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মিজোরাম এবং ত্রিপুরা উভয় অঞ্চলে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার নেতৃত্বে একটি বাংলাদেশি সশস্ত্র গোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কথিত বেআইনি কার্যকলাপের গুরুতর দৃষ্টিভঙ্গি নিচ্ছেন বলে জানা গেছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ ভিত্তিক চাকমা সংগঠনের সদস্যদের মিজোরামে প্রবেশ করে অবৈধ কার্যকলাপে লিপ্ত হতে দেখা গেলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যেমনটি তারা অতীতে করেছে বলে জানা গেছে। ভারতের জনপ্রিয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত সংবাদে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, ৩০ জুলাই দক্ষিণ ত্রিপুরার নতুন বাজারে শত শত মানুষ বিক্ষোভ করে বাংলাদেশি সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ভারত থেকে বহিষ্কারের দাবিতে তাদের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে একটি স্মারকলিপি জমা দেয়। স্মারকলিপি অনুসারে পিসিজেএসএস মাদক পাচারের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের যুবকদের জীবন নষ্ট করছে, বাংলাদেশে খুন করার পর ভারতকে আশ্রয় হিসেবে ব্যবহার করছে এবং বাংলাদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনা করছে বলেও অভিযোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ত্রিপুরা ইউনাইটেড ন্যাশনাল ফ্রন্ট TUNF গঠন এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগ। ভারতে পিসিজেএসএস গোষ্ঠীর সদস্যরা অস্ত্র, মাদক, ইয়াবা ট্যাবলেট সহ বার্মিজ সিগারেট এবং গরু পাচারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। প্রতিবাদকারীদের ভাষ্য অনুযায়ী এটি ত্রিপুরা এবং মিজোরামের যুবকদের ধ্বংস করছে। স্মারকলিপিতে সংগঠনটির কার্যকলাপের সাথে সম্পর্কিত সাম্প্রতিক জব্দের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। গত বছর ৩০ ডিসেম্বর ত্রিপুরা পুলিশ ধলাই জেলার রায়সাবাড়ি থেকে ৯ লক্ষ টাকা মূল্যের ২,৭২০টি বার্মিজ সিগারেটের প্যাকেট জব্দ করেছে বলে জানা গেছে। সম্প্রতি ১৯ জুন আসাম রাইফেলস মিজোরামের লুংলেই শহর থেকে ১০ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বলে জানা গেছে। এছাড়াও ১২ ফেব্রুয়ারি মিজোরাম পুলিশ উল্লেখযোগ্য পরিমাণে অস্ত্র জব্দ করেছে বলেও জানা গেছে। ৪ জুন ত্রিপুরা পুলিশ দলটির ১৩ জন ক্যাডারকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাদের বাংলাদেশে ফেরত পাঠায়। বিক্ষোভকারীরা অভিযোগ করে যে পিসিজেএসএস একটি আন্তঃদেশীয় পাচারকারী দলে পরিণত হয়েছে।